টয়া, তোমরা মা ও মেয়ে অনেক ভালো, তাই তো এই পচা আইসক্রিম থেকে এত বড় একটা আইসক্রিমের গাছ হয়েছে। আর এই আইসক্রিমের গাছ থেকে কখনোই আইসক্রিম শেষ হবে না। তোমরা তোমাদের পছন্দ মতো আইসক্রিম পেড়ে খেতে পারো। আর এই আইসক্রিম বাজারে নিয়ে বিক্রি করলে তোমাদের অভাবও দূর হয়ে যাবে। টয়া, আমি বাজারে যাচ্ছি রে মা। ঘরে যে রান্না করার মতো কিছুই নেই। আমি বাজার থেকে তাড়াতাড়ি করে ফিরে আসব। তুই ঘরের মধ্যেই থাক, এদিক ওদিক কোথাও যাস না, কেমন? ও মা, তুমি বাজার করতে যাবে? আমাকেও তোমার সঙ্গে করে নিয়ে যাও না মা। ঘরের মধ্যে একা একা বসে থাকতে আমার একদম ভালো লাগে না। না রে টয়া মা, আমি তোর জন্য ফেরার পথে চকলেট কিনে নিয়ে আসব। তুই বাড়িতেই থাক, আমার সঙ্গে তোর যেতে হবে না। মা, আমি তোমাকে কিচ্ছু কিনে দিতে বলবো না। আমাকে তোমার সঙ্গে করে নিয়ে যাও না মা। না রে টয়া মা, আমার কাছে বাড়তি কোনো টাকা নেই। তুই সবসময় বাড়িতে থাকতে বলিস যে কিছু কিনে দিতে হবে না, তারপরে বাজারে গেলে ঠিক বায়না ধরিস আর এইটা ওইটা চেয়ে বসিস। তোকে আমার সঙ্গে নিয়ে যেতে পারবো না, তুই বাড়িতেই থাক। না মা, আমাকে তোমার কিছু কিনে দিতে হবে না। ঠিক আছে, তবে আমার কাছে যে কয়টা টাকা আছে সেই টাকা দিয়ে তো আমি ঠিক মতো বাজারই করতে পারবো না। তুই আবার এটা ওইটা চেয়ে বসিস না কিন্তু। আমার কাছে যে কোনো টাকা নেই, চল এখন, দেরি হয়ে যাচ্ছে। এরপর টয়া আর তার মা বাজার করতে চলে যায়। টয়ার মা যখন বাজার করছিল তখন টয়া বাঘ মামার আইসক্রিমের ভ্যানের দিকে তাকিয়েছিল। ও মা, ওই যে দেখছো, বাঘ মামা আইসক্রিম বিক্রি করছে। কত সুন্দর সুন্দর আইসক্রিম। ও মা, আজকে তো অনেক গরম পড়েছে। হ্যাঁ রে মা, আজকে খুব গরম পড়েছে। তোর কি খুব খারাপ লাগছে? এই জন্যই তোকে আমার সঙ্গে করে নিয়ে আসতে চাইনি। ও মা, শরীর খারাপ লাগছে না তো, আমার বড্ড পিপাসা পেয়েছে। আমাকে একটা আইসক্রিম কিনে দাও না মা। আইসক্রিম খেতে আমার খুব ইচ্ছে করছে। একটা আইসক্রিম কিনে দাও না মা। টয়া, এই জন্যই তোকে বলেছিলাম আমার সঙ্গে বাজারে আসতে হবে না। আমার কাছে এখন কোনো টাকা নেই। আমার কাছে যে কয়টা টাকা ছিল সেই টাকা দিয়ে তো আমি বাজার করে ফেলেছি। এমনি সবজির যে দাম, তাতে বাজার করতে করতে আমার সব টাকা শেষ হয়ে গিয়েছে। আমি তোকে আইসক্রিম কিভাবে কিনে দেবো রে মা? ওই আইসক্রিমগুলো দেখতে খুব সুন্দর, খেতেও অনেক মজা হবে। ও মা, একটা আইসক্রিম কিনে দাও না। আমার যে আইসক্রিম খেতে বড্ড ইচ্ছে করছে। একটা আইসক্রিম কিনে দাও না মা। টয়া, এইগুলো অনেক দামি দামি আইসক্রিম। এত টাকার আইসক্রিম কেনার মতো আমার কাছে এখন কোনো টাকা নেই। দাও না মা, একটা আইসক্রিম কিনে। আচ্ছা ঠিক আছে, চল। বাঘ মামা যদি তোকে একটা আইসক্রিম বাকিতে দেয় তাহলে আমি তোকে কিনে দিচ্ছি, নয়তো অন্য দিন কিনে দেব। বাঘ মামা, আপনার দোকানের আইসক্রিমগুলো বড্ড লোভনীয় দেখা যাচ্ছে। আমার মেয়েকে একটা বাকিতে আইসক্রিম দেন না, আমি আপনাকে 2-3 দিন পরেই টাকা দিয়ে দেব। আরে শেফা, বাকিতে আইসক্রিম কিনতে এসেছিস? আমার কাছে কোনো বাকিতে আইসক্রিম পাওয়া যাবে না। নগদ টাকা দে, তাহলেই আইসক্রিম পাবি। আর আমার ভ্যানের আইসক্রিম একদম 200 টাকা করে। আগে 200 টাকা দে, তারপর আইসক্রিম কিনে নিয়ে যা। আমার দোকানে 200 টাকার কমে একটা আইসক্রিমও পাবি না। বাঘ মামা, আমার মেয়েটা যে আইসক্রিম খাওয়ার জন্য বড্ড বায়না ধরছে। একটা কম দামি চেয়ে আইসক্রিম দেন না, আমি কালকের মধ্যে আপনার টাকা পরিশোধ করে দেব। আরে শেফা, অযথা জ্বালাস নে তো, যা যা সামনে থেকে। অন্য একটা কাস্টমার ধরতে দে। আমার দোকানে আমি বাকিতে কোনো আইসক্রিম বিক্রি করি না। টাকা নিয়ে তবেই আইসক্রিম নিয়ে যাবি, যা এখান থেকে। আচ্ছা ঠিক আছে বাঘ মামা, একটা আইসক্রিমের জন্য আপনি আমাকে কতই না কথা শোনালেন, অথচ আমার স্বামী বেঁচে থাকতে আপনাদের কতই না সাহায্য করেছে। দিতে হবে না আপনার বাকিতে আইসক্রিম। আমার মেয়েটাকে নিয়ে আমি এখনই চলে যাচ্ছি। এরপর শেফা শিয়ালিনী মন খারাপ করে তার মেয়ে টয়াকে নিয়ে সেখান থেকে চলে যায়। মা,
বাকি আছে। আমি ততক্ষণে বেলির সাথে একটু খেলে আসি, তাড়াতাড়ি চলে আসবো মা। টয়া, তুই না মাত্র বললি তোর অনেক ক্ষুধা পেয়েছে। এত খিদে নিয়ে তুই কিভাবে খেলতে যাবি? একটু পরে যাস, এখন যেতে হবে না। মা, আমি তাড়াতাড়ি চলে আসবো। আর মা, তুমি মন খারাপ করে আছো? আমি জানি তুমি আমাকে আইসক্রিম কিনে দিতে পারোনি বলে তোমার মনটা আজকে এত খারাপ। তুমি আর মন খারাপ করে থেকো না মা। খুব বুদ্ধি হয়েছে, তাই না? মায়ের মন খারাপও বুঝতে শিখে গিয়েছিস। আচ্ছা মা, আমার টাকা হলে আমি তোকে অনেকগুলো আইসক্রিম কিনে দিব, তারপর তুই মন ভরে আইসক্রিম খাস, কেমন? যা, এবার খেলতে যা, আর তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবি। বেলি, এই বেলি, তুই আজকে মাঠে খেলা করতে যাসনি কেন রে? চল চল, আমরা মাঠে যেয়ে খেলা করি। না রে টয়া, আমি আজকে তোর সঙ্গে খেলতে যেতে পারবো না। আমাদের বাড়ির পেছনের জমিটা আজকে পরিষ্কার করব। আমার মা ওই জমিতে কাজ করছে, আর আমাকেও সাহায্য করতে যেতে বলেছে। তারপর আমার মা আমাকে অনেক আইসক্রিম খেতে দেবে। জানিস টয়া, আমাদের ফ্রিজে না অনেক আইসক্রিম আছে, ভ্যানিলা ফ্লেভার, চকলেট ফ্লেভার, আরও অনেক ফ্লেভার। তাই নাকি বেলি? আমিও তোর সঙ্গে যেয়ে তোর মাকে সাহায্য করব। তাহলে তোর মা যদি আমাকে একটা আইসক্রিম দেয়, তাহলে আমি আইসক্রিম খেতে পারবো। আচ্ছা টয়া, তাহলে তুইও আমার সঙ্গে চল। ও মা, জমির কাজ করা তো হয়ে গিয়েছে, এবার আমাকে আইসক্রিম খেতে দাও, আমি আইসক্রিম খাবো। ও মা, দেখো আমার সঙ্গে করে টয়াকেও নিয়ে এসেছি, ওকেও একটা আইসক্রিম খেতে দাও না মা। কি বললি তুই বেলি? তোকে আইসক্রিম খেতে দেব দেখে টয়াকেও দেব? একটা আইসক্রিমের দাম কত জানিস তুই? এতটুকু কাজ করেছে বলে তাকে নাকি আবার আইসক্রিম খেতে দিতে হবে? মাঘের মুলুক। কাকিমা, তোমাদের ফ্রিজে নাকি অনেক আইসক্রিম আছে, অনেক ফ্লেভারের। আমাকে একটা ছোট আইসক্রিম খেতে দাও না কাকিমা। আমার যে আইসক্রিম খাওয়ার জন্য মনটা ছুটে গিয়েছে। টয়া, তোদের মতো গরিব ভিখারিদের নিয়ে আর পারি না। আমার মেয়েকে পটিয়ে চলে এসেছিস আইসক্রিম খেতে। আমি তোকে কোনো আইসক্রিম দিতে পারবো না, যা ফট এখান থেকে। মা, আমাদের ফ্রিজে তো অনেক ধরনের আইসক্রিম আছে, তাহলে তুমি টয়ার সাথে এরকম ব্যবহার কেন করছো? ওকে একটা আইসক্রিম খেতে দাও না মা। ওরা তো অনেক গরিব, ওরা টাকা কোথায় পাবে আইসক্রিম কিনে খাওয়ার? আচ্ছা ঠিক আছে রে বেলি, তুই যেহেতু এত করে বলছিস, তাহলে ওকে কি করে ফিরিয়ে দেই। তোরা এখানে দাঁড়া, আমি ঘরে থেকে আইসক্রিম নিয়ে আসছি। এরপর বাঘিনী তার ঘরে থেকে আইসক্রিম নিয়ে আসে। এই টয়া, এই যে নে আইসক্রিম। এখানে আইসক্রিমগুলো গলে গিয়েছে গরমের জন্য, এইগুলো তুই বাড়িতে নিয়ে খেয়ে নিস তাড়াতাড়ি করে। আচ্ছা ঠিক আছে কাকিমা, আমি এই গলে যাওয়া আইসক্রিমগুলো খেয়ে নেব। এরপর টয়া সে গলে যাওয়া আইসক্রিমগুলো নিয়ে তার বাড়িতে চলে যায়। মা, ও মা, দেখো না, বেলির মা আমাকে কতগুলো আইসক্রিম দিয়েছে। মা জানো, ওদের ফ্রিজে না অনেক ধরনের আইসক্রিম আছে, অনেক ফ্লেভারের। ও মা, এই আইসক্রিমটা আমাকে একটু কেটে দাও না, এই আইসক্রিমটা আমি একটু খাই। আমার যে ভীষণ আইসক্রিম খেতে ইচ্ছে করছে। টয়া, এই আইসক্রিমগুলো তো গলে গেছে, আর কেমন পচা গন্ধও ছুটেছে। আমি সেই কখন থেকে তোর জন্য খাবার রান্না করে বসে আছি, আর তুই কি না এই পচা আইসক্রিমগুলো বাঘিনীর বাড়ি থেকে নিয়ে আসলি? এই আইসক্রিমগুলো এক্ষুনি ফেলে দে বলছি। কিন্তু মা, আইসক্রিমগুলো তো একটু গলেই গিয়েছে, আইসক্রিমগুলো তো আর পচে যায়নি। আমি তো এই গলে যাওয়া আইসক্রিম খেতে পারবো, তাই না মা? টয়া, এত জেদ ধরিস না মা। এই পচা স্যাকারিন যুক্ত আইসক্রিম খেলে তোর পেট খারাপ করবে, পেটে প্রচুর ব্যথা হবে, আর অসুস্থ হয়ে গেলে ডাক্তার তোকে ইঞ্জেকশন দেবে। যা মা, এই আইসক্রিমগুলো এক্ষুনি ফেলে দিয়ে আয়।
আচ্ছা মা, ঠিক আছে। আমার ডক্টরের ইনজেকশনে অনেক ভয় লাগে। আমি এই পচা আইসক্রিম খেয়ে অসুস্থ হতে চাই না। এরপর টয়া তার মায়ের কথা মতো সেই পচা আইসক্রিমগুলো নিয়ে তাদের বাড়ির সামনের পুকুরে ফেলে দেয়। আরে আরে, এই পুকুরে এত বড় একটা আইসক্রিমের গাছ কোথা থেকে এলো? মা, ও মা, এদিকে আসো না। দেখো, আমাদের পুকুরে কত বড় একটা আইসক্রিমের গাছ হয়েছে। কালকে যে পচা আইসক্রিমগুলো ফেলে দিয়েছিলাম, সেই আইসক্রিম থেকে মনে হয় এত বড় একটা আইসক্রিমের গাছ হয়েছে। টয়া, তোমরা মা ও মেয়ে অনেক ভালো, তাই তো এই পচা আইসক্রিম থেকে এত বড় একটা আইসক্রিমের গাছ হয়েছে। আর এই আইসক্রিমের গাছ থেকে কখনোই আইসক্রিম শেষ হবে না। তোমরা তোমাদের পছন্দ মতো আইসক্রিম পেড়ে খেতে পারো। আর এই আইসক্রিম বাজারে নিয়ে বিক্রি করলে তোমাদের অভাবও দূর হয়ে যাবে। আরে আরে, এইটা তো দেখছি জাদুর আইসক্রিম গাছ। তোমাকে অনেক ধন্যবাদ। সত্যি, এবার আমার মেয়েটার মনের ইচ্ছে পূরণ হবে। আমার মেয়েটা এখন থেকে মন ভরে আইসক্রিম খেতে পারবে। আমি অনেক খুশি হয়েছি। হ্যালো বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ।